আর কিছুদিন পরই তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেম পরীক্ষা। আর তোমাদের সব থেকে চিন্তার বিষয় হচ্ছে ওএমআর। কারণ এই ওএমআরে তোমরা যদি একটু ভুল করে দাগও দিয়ে ফেলো তাহলেই কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। মানে খাতা তো বোর্ড দেখলোই না, উল্টে ক্যান্সেল করে দিল। তাহলে এই ভুল ভ্রান্তিগুলো যেন না হয়, আর কোন কোন ভুলে খাতা বাতিল হবেই হবে, আর কি কি করা যাবে না, চলো এইগুলো একবার দেখে নিই। দেখো, এই যে এখানে ওএমআর সিটটা রয়েছে, তোমরা যখন পরীক্ষার হলে যাবে সেম এই ওএমআরটাই পাবে। এইটা তোমরা প্রথম পেজ পাবে, আর এই রকম তোমরা সেকেন্ড পেজ পাবে। মানে ওএমআরের ব্যাক পেজে এইটা থাকবে। এইখানে তোমাদের জন্য রুলস রেগুলেশন বলা থাকবে, ইনস্ট্রাকশন, আর এইখানে তোমাদের জন্য থাকবে ওএমআর। এইবার আসি কীভাবে ওএমআর ফিল আপ করবো। দেখো, তোমাদের 1 থেকে 6 মানে এই যে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট আর 6 নাম্বার পয়েন্ট, এইটুকু তোমরা করবে। 7-8-এ তোমরা হাত দেবে না, 7-8 ইনভিজিলেটরের জন্য। আর যদি মনে হয় এখানে সই করে দিতে করে দেবে, খাতা ক্যান্সেল হয়ে যাবে, আর কি হবে। থাকলো পরে 9। দেখো এইখানে 9 নাম্বারটা কিন্তু তোমার, 10 নাম্বারটা তোমার মেন আনসার স্ক্রিপ্ট, মানে তোমরা আনসার দেবে। এইবার আমি শুরু করি রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে করবে। ধরো তোমার রেজিস্ট্রেশন 2, 3, 4, 6, 8, 7, 9, 8, 2, 4। এইবার তুমি যখন এখানে 2 দেবে, তোমাকে 2-এ তো গোল করতে হবে। তোমরা, আমি একটা ট্রিক বলি, তোমরা প্রথমে 2-এ এইভাবে একটা পুটকি দিয়ে নেবে। তারপরে এইখানে আবার 3 রয়েছে, তোমরা 3-এ একটা ফুল স্টপ দিয়ে নেবে। এইবার যখন মার্ক করবে, তোমরা এইভাবে শুরু করবে মার্ক করা। মাথায় রাখবে এই গোলটা যেন এইভাবে বাইরে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু খাতা বাতিল। বা তোমরা হয়তো এখানে ভুল হলো, এইভাবে কাটাকুটি করে মনে হলো এইখানে করি, তাহলেও কিন্তু খাতা বাতিল, খাতা কিন্তু ক্যান্সেল হবে। তাহলে এর একটা হিডেন ট্রিক কী করা যায়, আমি এর একটা হিডেন ট্রিক বলি। কি করবে ভালো করে দেখে নাও। এইভাবে প্রথমে ডট ডট দিয়ে নেবে, যে এটা 3-এ রয়েছে 3-এ ডট দিলাম, 4-এ রয়েছে 4-এ ডট দিলাম। যাদের মনে হয় ডট দিব না, আর একটু ভয় লাগছে, ইনসিকিওর লাগছে, তারা কি করবে, রুল দিয়ে প্রথমে একটু হালকা করে মার্ক করে নেবে। তারপরে তোমরা এইভাবে ভেতর থেকে বোলানো শুরু করবে। না, একদমই ভেতর থেকে বোলাবে না, ভুল হবে। তোমরা কি করবে, প্রথমে বাইরে গোলটাকে একবার বুলিয়ে নেবে, তারপরে গোলের ভেতরে এইভাবে বোলাবে। আর আমি একটা জিনিস বলে দিই, এইটা জেল পেন দিয়ে বোলালে খুব ভালো দেখতে লাগবে। একদম না, খাতা ক্যান্সেল হবে। শুধুমাত্র কালো বল পেন বা নীল বল পেন দিয়ে বোলাবে। কালো বল পেন বা নীল বল পেন ছাড়া অন্য কোনো পেন দিয়ে যদি তোমরা বোলাও, তাহলে কিন্তু খাতা বাতিল হবে। তোমরা খাতার ব্যাক পেজে, আমি যেটা দেখালাম, এই যে তোমরা এই ব্যাক পেজে যে ইনস্ট্রাকশন পাবে, এই ইনস্ট্রাকশনে পরিষ্কার জিনিসটা বলা থাকবে, প্রথম পয়েন্টই এটা দেওয়া থাকবে। এইবার গেল ওএমআর। তারপরে তোমাদের রোল নাম্বার আলাদা করে বসাতে হবে। কোশ্চেন বুকলেট নাম্বার তোমরা কোশ্চেনে পাবে, এইটা থাকবে হচ্ছে কোশ্চেনেই থাকবে। যে কোশ্চেন বুকলেট নাম্বার কী হবে, ধরো 2, 3, 7, 6, 5, 4, 3 বুকলেট নাম্বার হলো, তাহলে এখানে 2 এসে এইভাবে আমরা ডট দিয়ে এইভাবে ভেতর থেকে বোলানো শুরু করব। যাদের মনে হয় ভেতর থেকে কঠিন, তারা বাইরে এইভাবে বলিয়ে নেবে। দুটো প্রসেসে আমি বললাম, ভেতর থেকেও হয় বাইরে থেকেও হয়। আমি প্রথমে এখানে বাইরে থেকে বলেছিলাম, বাইরে থেকেটা বেশি সোজা, ভুল হওয়ার চান্স একদমই নাই বললে চলে। ভেতর থেকে বাই চান্স যদি দাগ বেরিয়ে যায়, খাতা কিন্তু বাতিল হওয়ার চান্স থাকে। মাথায় রাখবে, খাতা কিন্তু কোনো হিউম্যান বিং দেখবে না, খাতা কিন্তু দেখবে কম্পিউটার। তাহলে মানুষ মিস্টেক করে, মেশিন কিন্তু মিস্টেক করে না। একটু ভুল হলেই খাতা বাতিল। তাহলে তোমাকে স্যার হয়তো মায়া করে দয়া করে ছাড়তে পারে, কম্পিউটার ছাড়বে না, কারণ তার কোনো ফিলিংস নাই। তো এইটা গেল। এইবার বুকলেট নাম্বার তোমার WXYZ, এটা বুকলেট নাম্বারটা পাবে, যেটা হবে সেইটাতে সার্কেল দিয়ে নেবে। যদি এক্স হয়, এখানে এক্স বসিয়ে দেবে। এবার আসে সাবজেক্ট কোড। আমি ইংলিশের বলে রাখি, তোমাদের ENGB। তাহলে আমরা খুঁজবো, এইখানে থাকলো, টাকে বলালাম। এন কোথায় রয়েছে, এন বাইরে থেকে যদি বলাই এইভাবে বলাবো। তারপরে রয়েছে জি কোথায় রয়েছে, দেখো আমি এইটা কেন বলিয়ে দিচ্ছি, কারণ এইটা সবার সেম, এইটা কোনো চেঞ্জেস হবে না পরীক্ষার হলেও। বিটা এইখানে। আমরা আমাদের যে অনলাইন ফ্রি ক্লাস চলে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমরা তোমাদের ভীষণ তাড়াতাড়ি শুরু করবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, যার মধ্যে আমরা ওএমআরই টেস্ট নেবো। তো তোমরা যারা এখনো জয়েন হওনি, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাড়াতাড়ি গিয়ে জয়েন হও। আর আমাদের অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কারণ দেখো এই ফ্রি অনলাইন ক্লাস করেই কিন্তু স্টুডেন্টরা র্যাঙ্ক করছে, যার প্রমাণ আমরা ইউটিউবেও দিয়ে রেখেছি। দেখো মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। তো যদি ফ্রিতেই র্যাঙ্ক করা যায়, তাহলে কেন টাকা দিয়ে এদিক ওদিক পড়বে, ফ্রিতে পড়ো। দেখো ফ্রিতেও ভালো এডুকেশন পাওয়া যায়, যার প্রমাণ আমরা এর আগেও দিয়েছি, এবারও দেবো।
তাহলে আসি পরের স্টেপে। এইখানে তোমার সিগনেচার, এখানে ধরো আমি আমার ফুল সিগনেচার করছি, এইখানে আমার ফুল সিগনেচারটা হবে। আমি ভালো করে বলছি, কারোর ধরো এইভাবে, কেউ একটা এইভাবে সিগনেচার করো, কেউ এইভাবে করো, তো এই রকম সিগনেচার ভ্যালিড নয়, পুরোপুরি এই ফুল সিগনেচারই তোমাদের লাগবে। এই রকম কোনো সিগনেচার ভ্যালিড হবে না। এইখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, এখানে কোনো রকম দাগই দরকার নেই। এখানে ইনভিজিলেটর সই করবে তার মতো, এখানে ইনভিজিলেটর তার স্কুলের যে কোড সেই কোডটা বসাবে। এইটা ছিল উত্তর লেখার আগে। উত্তর লেখার আগে অবধি প্রসেস। এত দূর যদি তোমরা ঠিক করতে পারো তবে কিন্তু তোমার খাতার মূল্যায়ন হবে, তাছাড়া তোমার খাতার কোনো এভ্যালুয়েশনই হবে না। কেন হবে না? কারণ তোমরা যদি এইগুলোতেই ভুল করে দাও তাহলে তো কম্পিউটার চেকই করতে পারবে না। তোমার রোল নাম্বার যদি সার্চ করে কম্পিউটার না পায়, উত্তর মিলিয়ে তার লাভ নেই, তাহলে কি দেখাবে? রোল নাম্বার ডাজ নট ম্যাচ, খাতা ক্যান্সেল, আবার পরীক্ষা দিতে হবে। তাহলে এইটা বাদ দাও। এইবার আমি আসি আনসারে। এইবার যারা, আমি প্রথমেই বলছি, যারা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নিচ্ছ, যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তাহলে তাদের কি হবে? তাদের হবে হচ্ছে 35 কোশ্চেন। তারা এই 35 এইখানে এসেই লেখা শেষ করে দেবে। এরপরে এই কটাতে কিন্তু একটাও মার্ক তোমরা করতে পারবে না। এই পরের এই কটাতে একটা মার্কও তোমরা, তোমাদের জন্য নয়। 35-এ শেষ করে দিলে। এইবার আমি আসি যাদের 40-তে পরীক্ষা, ধরো ম্যাথ, ইংলিশ, এবার তোমাদের তো 40-তে পরীক্ষা, তোমরা এই 40 অবধি ফিল আপ করবে। এইবার যাদের 35, তারা এমন নয় যে 35-এরটা ভুল হলো, 36-এ গিয়ে এখানে নাম্বারটা 5 করে দিলাম, দিয়ে এখানে ঠিক করলাম। ওইভাবে কিন্তু চেক হয় না, খাতা কিন্তু এইভাবে দেখা হয় না, আমি ভালোভাবে বলছি। এইবার তোমরা কি করবে, আমি আর একটা ট্রিক বলে রাখি, যেটা পরীক্ষার হলে ভীষণ ভুল হয়। কি ভুল হয়? তোমরা একবারে কি করো, যেটা তোমরা করবে আমি প্রথমে বলে রাখি, প্রথমে উত্তর করবে কোশ্চেনে, অর্থাৎ প্রশ্নপত্রে যদি 1-এরটা এ হয় ঠিক দিলে, বি-এরটা সি হলো ঠিক দিলে, বা 3-এরটা ডি হলো ঠিক দিলে, 4-এরটা এ হলো ঠিক দিলে। তারপরে যখন তোমরা করবে, প্রথমে 5টা করবে, মানে 5টা করে ভাগ করে নেবে, 5টা। প্রথমে 1-এরটা বি যখন করবো আমি, এইভাবে বিটাকে বাইরে দিয়ে রাউন্ড করলাম, তারপরে এইভাবে দাগ দিলাম। এইভাবে যখন আমি করতে আমার 5 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে, আমি একবার মিলিয়ে নেবো যে কোশ্চেনেও 5টা, উত্তরেও 5টা মিলছে নাকি। কারণ অনেকবার এইটা দেখা গেছে, কোশ্চেনে আমরা করছি 5-এরটা, আনসারে, কারণ সবই তো এক দেখতে রে বাবা, বোঝা যাচ্ছে না তো, শুধু কোশ্চেন নাম্বার আলাদা। তাহলে কি হয়, আমরা 4-এরটাতে উত্তর করছি, মানে আমরা 5-এর এ আমাদের ব্রেনে কাজ করছে, কোশ্চেন আমরা দেখছি 5-এর এ, কিন্তু আমরা মার্ক করছি 6-এর এটাকে বা 4-এর এটাকে। এই ভুলগুলো ভীষণভাবে হয়। তো এই নাম্বার দেখে করবে প্রপার। এই যে সোজা যে অ্যারো তোমরা দেবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি, এই যে প্রপার এই যে দাগ, এই দাগ ওয়াইজ এই সিরিয়াল নাম্বার হয়। আর আমি বুঝিয়ে দিলাম কি, এই 40 অবধি কাদের ব্যবহার, 35 অবধি কাদের ব্যবহার, এই ব্যবহারটা গেল। এইবার আমরা এই 5টা করে ভাগ করে নেব। এই 5টা যখন করব, আমরা মিলিয়ে নেব পরপর হচ্ছে নাকি। তাহলে এইটা ছিল। আর আমরা কি করব, যাদের ভুল হওয়ার চান্সেস রয়েছে, আগে পেন্সিল দিয়ে করব, ভীষণ ভালো। এটা আমি একটা বলছি, পেন্সিল দিয়ে করো। কেন করবে? কারণ পেন্সিল দিয়ে করলে তোমরা যদি ভুল হয়, যখন সেকেন্ড টাইম মেলাবে মুছতে পারবে, আর যদি পেন দিয়ে করে ফেলো মুছতে পারবে না। এইবার আসি, দাদা ভুল হয়ে গেলে কি করব, কারণ এমসিকিউ তো ভুল হতেই পারে। ভুল হয়ে গেলে কি করবে দেখো, আমি বলি, ধরো এইটা, হ্যাঁ, তুমি এই আনসারটা হবে বি, তুমি এ করে ফেলেছো, এইভাবে কেটে তুমি যদি বি করে দাও, এই কোশ্চেনটাই কিন্তু বাতিল, অর্থাৎ এই কোশ্চেনটা ডিসকোয়ালিফাই, এই কোশ্চেনে কোনো রকম নাম্বার পাবে না। মানে অর্থাৎ ভুল হয়ে গেলে আর কোনো উপায় নেই, যদি ভুল হয় ভুল, এমনকি তোমার রেজিস্ট্রেশন রোল নাম্বারও ভুল হয়, ভুল, খাতা ক্যান্সেল, তোমাকে আবার 3rd-এ গিয়ে ফার্স্ট সেম ক্লিয়ার করতে হবে। আর এই যে সেমিস্টার বলে যে পাস ফেল নাই, সেম ক্লিয়ার করা যায়, এই কনসেপ্ট মাথা থেকে বের করে ফেলো। মাথায় ভাবো এক চান্সেই বেরোতে হবে, চান্স। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন এলো যে আমার তো স্কুলে পরীক্ষা হবে, আমি যদি ইনভিজিলেটর একটা খাতা চাই, আমার ক্লাস 11-এর ফার্স্ট সেম তো স্কুল, 12-এ থার্ড সেম বাইরে হচ্ছে আলাদা, আমার তো এখন 11 দেবো, ফার্স্ট সেম স্কুলে হবে। কাছের স্যার দিয়ে দেবে একটা, দেবে না কেন? কি, বোর্ড তো খাতা গুনে পাঠায়, বোর্ড 2 কি 3টে খাতা এক্সট্রা পাঠায়, সেইখানেও বলা থাকে তোমাদের, এই যে তোমরা এইখানে ফিল আপ করে ফেলছো কোশ্চেন বুকলেট নাম্বার, আর এইখানে কোশ্চেন বুকলেট সেট, এই যে এইটা ফিল আপ করে ফেলছো, আর তোমার এই আনসার শিট নাম্বার এইটা স্যাররা নোট করে নেবে। তো তুমি যখন আনসার শিট স্যাররা নোট করে নিল, তোমার নামেই আনসার শিটটা ইস্যু হয়ে গেল, তুমি চাইলেও এই আনসার শিট চেঞ্জ করতে পারবে না, স্যার চাইলেও দিতে পারবে না। হয়তো স্যারের হাতে রয়েছে 1 কপি প্রিন্ট, তোমাকে স্যার চাইলেও দিতে পারবে না, ওটা অসম্ভব, কারণ বোর্ডের খাতায় তোমার নামে এই পেপারটা ইস্যু হয়ে গেছে, কোনো মতে আর সম্ভব নয়। মানে ভুল করলেই খাতা বাতিল,
কোনো স্যার হেল্প করবে না, মানে করবে না বলা ভুল, করার উপায় নেই, বোর্ড সেই উপায় রাখছে না কোনো স্যারের হাতে। তো ভুলের জিনিসটা মাথা থেকে বের করে ফেলো, 1000বার প্র্যাকটিস করো, প্রয়োজন পড়লে ভীষণ প্র্যাকটিস করো। ওএমআর তো এমন নয় যে একদিন লাগবে, সারা জীবন লাগবে রে বাবা ওএমআর। তুমি যে কোনো চাকরির পরীক্ষা দেখো, প্রায় যেগুলো প্রিলিমিনারি লেভেল হয় সব কটা ওএমআর দিতে হয় ম্যাক্সিমাম। এমনকি তুমি যদি এসআই যাও, এসআই এর পরীক্ষা প্রিলিমিনারি ওএমআরে হয়, তারপরে তোমার যেটা রিটেন হয় সেটা হচ্ছে মেন্সে গিয়ে বড় কোশ্চেন হয় ডিসক্রিপটিভ। তো মেনলি তোমার লাগছে ওএমআর, এমন নয় ওএমআর লাগছে না, করা ভুল। আর সিবিটি আসতে এখনও ওয়েস্ট বেঙ্গল পুলিশে বহু দেরি, তো ওই জিনিসগুলো বাদ দাও, তোমাকে ওএমআর করতে হবে, প্রসেস লাগবে। তাহলে তোমরা শিখে রাখো, ভালো করে প্র্যাকটিস করো। যদি ওএমআরে আর কোনো ডাউট হয় আমাকে জানাবে। সেকেন্ড কোনো ওএমআর চেঞ্জ, ওএমআর দেওয়া কিচ্ছু কিন্তু হয় না।